পেরিয়ে গেছে ৪৬ বছর, কিন্তু একটা হত্যাকাণ্ডের রহস্য আজও মোছেনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হত্যাকাণ্ড নিয়ে বছরের পর বছর ধরে চলেছে নানা জল্পনা কল্পনা, তৈরি হয়েছে অসংখ্য তত্ত্ব, কিন্তু বেশিরভাগ গবেষকের সন্দেহের তীর সবসময় ভারতের দিকেই থেকেছে। দাবি করা হয় জিয়া হত্যাকাণ্ডের পেছনে গোপনে কলকাঠি নেড়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। কিন্তু কেন, কি এমন করেছিলেন জিয়া যার জন্য ভারতের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি? উত্তরটা লুকিয়ে আছে বঙ্গোপসাগরের গভীরে ছোট্ট এক ভূখণ্ডের ইতিহাসে। সেই ভূখণ্ডের নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ, যে দ্বীপ নিয়ে ভারতের সাথে সরাসরি বিরোধে জড়িয়েছিলেন জিয়া। আর বিস্ময়করভাবে এই বিরোধের মাত্র 10 দিনের মাথায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কি ঘটেছিল সেই দ্বীপে, কেমন বিরোধ ছিল সেটি, আর কিভাবে জিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে আছে রয়ের নাম, চলুন জেনে নেওয়া যাক। ঘটনা শুরু 1970 সাল। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভোলা লণ্ডভণ্ড করে দিয়েছিল বাংলাদেশের উপকূল। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি সেই ভয়াল স্মৃতির সাক্ষী হয়ে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে এক নতুন দ্বীপ, বাংলাদেশ, যার নাম দেয় দক্ষিণ তালপট্টি, আর ভারত নাম দেয় নিউমোর। ছোট্ট এই দ্বীপটি হয়ে ওঠে দুই দেশের মধ্যে এক বিশাল বিভাজনের কারণ। কিন্তু কেন? ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে লুকিয়েছিল বিপুল পরিমাণ গ্যাস, কয়লা আর খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। আর ঠিক এই কারণেই দ্বীপটির উপর দুই দেশেরই সেন দৃষ্টি পড়ে। বিবাদের মীমাংসার জন্য 1979 সালে ভারতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি যে বাংলাদেশের তা প্রমাণ করার জন্য অসংখ্য তথ্য উপাত্ত এবং স্যাটেলাইট ছবি পেশ করেন। কিন্তু ভারত কোনো যুক্তি মানতে নারাজ ছিল। তারা এক প্রকার গায়ের জোরেই দ্বীপটি নিজেদের বলে দাবি করতে থাকে। শুধু তাই নয়, ভারত তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়ে দ্বীপটি ঘিরে ফেলে এবং সেখানে বিএসএফ এর সীমান্ত চৌকি স্থাপন করে বসে। ভারতের এই আগ্রাসনের সামনে বেশিরভাগ দেশই হয়তো চুপ করে থাকত, কিন্তু জিয়াউর রহমান ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। ভারতের মতো বিশাল এক শক্তির সামনে মাথা নত করেননি তিনি। পাল্টা ব্যবস্থা নিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি কোস্টগার্ডে দুটি অস্ত্রসজ্জিত গানবোট পাঠান সেই দ্বীপে, আর 25,000 বর্গ কিলোমিটারের সেই ভূখণ্ডে উড়িয়ে দেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। ভারতের মতো একটি দেশের বিরুদ্ধে বাংলাদেশের মতো একটি ছোট দেশের রাষ্ট্রপতির এমন দুঃসাহসিক পদক্ষেপ, বিষয়টি ভারত একেবারেই ভালোভাবে নেয়নি। আর সম্ভবত সেদিনই জিয়ার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। শোনা যায় এরপর থেকেই শুরু হয় জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী জনতা দলের সংসদ সদস্য সুব্রামানিয়াম স্বামী পরবর্তীতে এক বিস্ফোরক তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে র প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার একটি নীল নকশা তৈরি করেছিল। এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন র এর তৎকালীন প্রধান আরএন কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার। যদিও এই দ্বীপ দ্বন্দ্বের আগেও জিয়া ভারতের নিশানায় ছিলেন। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইন্দিরা গান্ধী একটি ফাইলও খুলেছিলেন। তবে 1977 সালে ভারতে ক্ষমতার পালাবদল ঘটে। মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল সরকার গঠন করলে জিয়ার সাথে ভারতের সম্পর্কের উন্নতি হয়। মোরারজি দেশাই যখন রয়ের এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানতে পারেন, তিনি প্রচণ্ড হতাশ হন এবং সঙ্গে সঙ্গে পরিকল্পনাটি বাতিল করার নির্দেশ দেন। রয়ের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয় যে পরিকল্পনাটি বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছে এবং এই মুহূর্তে তা বাতিল করলে তাদের এজেন্টদের বড় ক্ষতি হতে পারে। কিন্তু দেশাই কোনো কথাই শুনেননি। এর ফলে জিয়াউর রহমান আরও কয়েক বছর দেশ শাসনের সুযোগ পান। কিন্তু তার ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ আবারও ঘনিয়ে আসে যখন ইন্দিরা গান্ধী পুনরায় ভারতের ক্ষমতায় ফিরে আসেন। আর ঠিক সেই সময়ে তালপট্টি দ্বীপ নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। আর সেই দ্বন্দ্বের জেরেই কি তবে জিয়ার জীবনের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল? এর পাশাপাশি আরও একটি বিষয় ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জিয়াউর রহমান বাংলাদেশকে একটি পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন। এর জন্য তিনি পাকিস্তানের সাথে গোপন বৈঠকও করেছিলেন। ভারতের জন্য এটি ছিল এক মহা চিন্তার বিষয়, কারণ একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, আরেকদিকে চীন। এর মাঝে যদি বাংলাদেশও সেই ক্ষমতা অর্জন করে,
তবে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। এ কারণে ইন্দিরা গান্ধীর সরকার সবসময় জিয়াকে তাদের পথের কাঁটা হিসেবে দেখে এসেছে। এবার ফেরা যাক সেই দ্বীপের আলোচনায়। জিয়াউর রহমানকে হত্যার পর ভারত তালপট্টি দ্বীপে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা হওয়ায় একটা সময় দ্বীপটিতে বাংলাদেশের মালিকানা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ঠিক তখনই ভারত তাদের পুরনো খেলা আবার শুরু করে। দ্বীপটি হারানোর ভয়ে তারা এক নতুন ষড়যন্ত্রে জাল বোনে। 2011 সালের কিছু আগে বাংলাদেশের সুন্দরবনের পশ্চিমে জেগে থাকা দক্ষিণ তালপট্টি দ্বীপটি যেন রহস্যজনকভাবে হারিয়ে যেতে শুরু করে। আজ সেই দ্বীপের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই, বলা হয় সেটি পুরোপুরি সাগরের পানিতে ডুবে গেছে। কিন্তু কিভাবে? বাংলাদেশের সীমানার ভেতরে থাকা এত বড় একটি দ্বীপ কি সত্যিই প্রাকৃতিকভাবে বিলীন হয়ে গেছে, নাকি এর পেছনেও রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? অভিযোগ ওঠে ভারতীয় কৌশলে দ্বীপটিকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের দিকে বয়ে আসা হাড়িয়াভাঙা নদীর উজানে স্রোত আর পলি নিয়ন্ত্রণ করে তারা, ফলে নতুন করে পলি জমতে না পারায় তালপট্টি দ্বীপটি আর উঁচু হতে পারেনি, ধীরে ধীরে সাগরের অতলে হারিয়ে যেতে থাকে। এর কয়েক বছর আগে থেকেই ভারত বিশ্বজুড়ে প্রচার করতে শুরু করে যে উষ্ণায়নের ফলে তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে গেছে, এর আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবতা কি তাই? বাংলাদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ও ভূগোল বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আব্দুর রব সম্পূর্ণ ভিন্ন এক তথ্য দিয়েছেন। তিনি বলেন, দ্বীপটি এখনও পুরোপুরি বিলীন হয়ে যায়নি। ভাটার সময় এর চূড়া এখনও সামান্য ভেসে ওঠে, যদিও জোয়ারের পানিতে তা পুরোপুরি ডুবে যায়। তার মতে, রেকর্ডপত্র অনুযায়ী দ্বীপটি সর্বদাই বাংলাদেশের, কিন্তু ভারত বরাবরই জোরপূর্বক এটি দখল করে রেখেছিল। একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানই পেরেছিলেন দ্বীপটির দখল নিতে। এরপর সমুদ্রসীমা নির্ধারণের অজুহাতে ভারত আর কখনোই বাংলাদেশকে সেখানে স্থায়ী ঘাঁটি গড়তে দেয়নি। ভারত একাধিকবার জরিপ করে বুঝতে পারে আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বীপের মালিকানা তারা কখনোই পাবে না, বরং দ্বীপটি বাংলাদেশের হলে সমুদ্রে বাংলাদেশের অধিকার আরও বহুদূর বিস্তৃত হবে। তাই তারা দ্বীপটিকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পথ বেছে নেয়। মিয়ানমারের সাথে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ জয়ী হওয়ার পর ভারত আরও হিংস্র হয়ে ওঠে। তারা হাড়িয়াভাঙা নদীর মোহনায় গ্রোয়েন নির্মাণ করে স্রোতের মুখ বাংলাদেশের দিকে ঠেলে দেয় এবং উজানে বাঁধ দিয়ে পলিপ্রবাহ আটকে দেয়। কিন্তু একটি ছোট্ট দ্বীপের জন্য ভারত এত গুরুত্ব দেন কেন? নৌবাহিনীর সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর আর পশ্চিমবঙ্গের বসিরহাটের মাছ দিয়ে বয়ে যাওয়া হাড়িয়াভাঙা নদীর মোহনা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পুরোপুরি বাংলাদেশের অংশে এই দ্বীপটির অবস্থান। মজার বিষয় হলো, দ্বীপটি যখন প্রথম আবিষ্কৃত হয় তৎকালীন খুলনা জেলা প্রশাসন জরিপ শেষে এর নাম দিয়েছিল দক্ষিণ তালপট্টি এবং প্রশাসনিক দলিলে নথিভুক্ত করেছিল। তখন ভারত কোনো আপত্তি জানায়নি। অথচ 1971 সালে যুদ্ধের ডামাডোলের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে এর নাম দেয় নিউ মোর এবং রাতারাতি দখল করে নেয়। দেশের মেরিটাইম বিশেষজ্ঞরা বলেন, আয়তনে ক্ষুদ্র হলেও ভূরাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব ছিল অপরিসীম। এই একটি দ্বীপের মালিকানার সাথে জড়িয়ে আছে বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চলে সার্বভৌমত্ব। দক্ষিণ তালপট্টির মালিকানা পেলে বাংলাদেশের স্বাভাবিক সমুদ্র সীমার সাথে অতিরিক্ত কমপক্ষে 25,000 বর্গমাইল এলাকা যুক্ত হতো। আর এই বিশাল সমুদ্র অঞ্চলের নিচে কি আছে তা জানলে অবাক হবেন। দ্বীপটির আশেপাশে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে মৎস্য, তেল, গ্যাস সহ বিপুল সামুদ্রিক সম্পদের ভাণ্ডার। সমুদ্রতলে সঞ্চিত আছে লোহা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম আর তেজস্ক্রিয় খনিজ পদার্থের বিপুল সম্ভার, যার প্রমাণও মিলেছে বঙ্গোপসাগরের অগভীর মহিষপানে তেল ও গ্যাসের বিশাল মজুত আবিষ্কারের মাধ্যমে। দক্ষিণ তালপট্টি নিয়ে ভারতের কোনো যৌক্তিক বা আইনি দাবি কখনোই ছিল না, কিন্তু তারা গায়ের জোরেই দ্বীপটি দখল করে রেখেছিল। আর যখন আইনি লড়াইয়ে হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো, তখন তারা দ্বীপটিকেই ধ্বংস করে দিল। সেন্ট মার্টিনের মতো তালপট্টি দ্বীপও পারত বাংলাদেশের সমুদ্র সীমাকে বহুদূর এগিয়ে নিতে। একটি দেশের সার্বভৌমত্ব, তার অঢেল সম্পদ আর একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের জীবন সবকিছুই যেন হারিয়ে গেল সেই ছোট্ট দ্বীপের সাথে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে আসল কারণ কি তবে এই দ্বীপ? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? এই প্রশ্নগুলো আজও বাংলাদেশের বাতাসে ভেসে বেড়ায়। দক্ষিণ তালপট্টি আজ হয়তো পানির নিচে, কিন্তু এর সাথে জড়িয়ে থাকা ইতিহাস, ষড়যন্ত্র আর আত্মত্যাগের গল্প বাংলাদেশের মানুষের মন থেকে কখনোই মুছে যাবে না।
এটি ইতিহাসের পাতায় এক অমীমাংসিত অধ্যায় হয়েই থাকবে।